পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা আছে তার প্রত্যেকে কম বেশি স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাচ্ছেন বা পায়। তো স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকাটা বাধ্যতামূলক। তো মানুষের যখন স্বাভাবিক যখন কারো অসুস্থ হয়ে যায় কিংবা অস্ত্রোপচার কিংবা অপারেশনের দরকার হয় তখন কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি। তো স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে কয়েকটা কথা না জানলেই নয়, এটা সকলে জানা উচিত। যেমনটা হচ্ছে আমরা সর্বপ্রথম জিজ্ঞাসা করি যে কোন এই এই যে ট্রিটমেন্টটা দরকার, এই যে অপারেশনটা দরকার কোন হসপিটালে যাব। তারপরে নাম্বার 2, অনেক সময় দেখে থাকি যে ওই হসপিটালে ব্লাড ব্যাঙ্ক আছে কিনা, ওখানে ট্রমা কেয়ার আছে কিনা, ওখানে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে কিনা এটা জানি। আরও বিভিন্ন কোয়ারিজ আমাদের মধ্যে থাকে, যে এরিয়ায় থাকেন, যে সাব ডিভিশনে থাকেন, সেই সাব ডিভিশনের আন্ডারে কোন কোন নার্সিংহোম কিংবা হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো এই সমস্ত কোয়ারি আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা জানার চেষ্টা করি, তখন দৌড়াদৌড়ি করি, একে জিজ্ঞাসা করি, ওকে জিজ্ঞাসা করি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই কয়েকটা জিনিসের জেনারেল নলেজ, এটা প্রত্যেকেরই থাকা দরকার আছে, প্রত্যেকেরই জেনে রাখা উচিত। এই সমস্ত সাধারণ জিনিসগুলো স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে সকলের জেনে রাখা উচিত। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো আমাদের এরিয়ায় কোন কোন হসপিটাল, কোন কোন নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করে এবং সেখানে কোন কোন ট্রিটমেন্ট হয়, কোন অপারেশন হয়, কোন ডিপার্টমেন্ট অপারেশন হয় এবং ওই হসপিটালের মধ্যে আর আদার্স কী কী ফ্যাসিলিটি আছে সেগুলো অনলাইনে আপনারা চাইলে জানতে পারবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে সরাসরি আমি গিয়ে দেখিয়ে দেবো কীভাবে এই সমস্ত তথ্যগুলো আপনারা নিজেরা মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে জানবেন। তো প্রথমে আপনারা স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা স্বাস্থ্যসাথী হসপিটাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে আজকের আলোচনা করব, সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর বিস্তারিত তথ্য। নাম্বার পয়েন্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন হসপিটাল ইনফরমেশনের মধ্যে আছে হসপিটাল লিস্ট। এই হসপিটাল লিস্টটা আমাদের সকলকে জানা উচিত। হসপিটাল লিস্ট, তো হসপিটাল লিস্ট মানে যেটা বলেছিলাম কী কী কোন কোন হসপিটালে অ্যাকসেপ্টেবল। দ্বিতীয়টা যেটা আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল ফ্যাসিলিটি, ওই হসপিটালে কী কী আদার্স ফ্যাসিলিটি আছে সেই বিষয়ে কিন্তু আমাদের সকলের জেনে রাখা দরকার আছে। এবং সর্বোচ্চ 3 নম্বর ফ্যাসিলিটিস, এখানে 5টা পয়েন্ট আছে, 6টা আছে, তো 3টে ইম্পর্টেন্ট। 3 নম্বরটা হচ্ছে হসপিটাল সার্ভিস ডিটেলস। এই 3টে পয়েন্ট আপনাদের সকলের কিন্তু জেনে রাখা উচিত। হসপিটাল লিস্ট, হসপিটাল ফ্যাসিলিটি ডিটেলস এবং হসপিটাল সার্ভিস ডিটেলস। যে হসপিটাল আমি ফাইন্ড আউট করছি তার কী কী সার্ভিস আছে। তো সর্বপ্রথম আমরা হসপিটাল লিস্টটা দেখে নেবো। তো হসপিটাল লিস্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে স্টেটটা এখানে তো ওয়েস্ট বেঙ্গল অপারেটরই থাকবে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন। তো চলুন অলের উপরে আপনারা চাইলে অলে ক্লিক করে সমস্ত বাংলার ডিটেলস কিন্তু দেখাবে। তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, সাব ডিভিশনে সিলেক্ট করবেন এবং হসপিটাল টাইপ প্রাইভেট কিংবা পাবলিক আপনি দুটো চাইলে দেখতে পারেন। তো আমি এখানে প্রাইভেটটা সিলেক্ট করবো, আমার অ্যাকর্ডিং আমি প্রাইভেটটা দেখতে চাই। এবং হসপিটাল গ্রেড ABCD যে কত গ্রেডে আছে সবকটা ওটাকে আপনারা অল রাখবেন, রেখে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন। আপনি যে সাব ডিভিশনটা সিলেক্ট করেছেন ওই সাব ডিভিশনে যে কটা হসপিটাল বা প্রাইভেট যেগুলো আছে সেগুলোতে প্রত্যেকের ডিটেলস এখানে আপনাদের শো করবে যে কোন কোন হসপিটাল, কোন কোন নার্সিংহোম আপনার সাব ডিভিশন যেটা সিলেক্ট করেছে সেখানে কোন কোন হসপিটাল সেখানে মানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ট্রিটমেন্ট করেন। সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, গ্রেড সহ তারা কী ক্যাটাগরি মানে হসপিটাল বা অ্যাকসেপ্ট করে সেটাই। তো এখানে সিলেক্ট ওয়ানে আপনারা ক্লিক করে আপনার নামও সার্চ করতে পারেন। সেখানে প্রাইভেট হসপিটাল কি নার্সিংহোম সব আপনারা দেখতে পাবেন। এবং লাস্টে আপনারা ডান সাইডে একটা ডিটেলস অপশন দেখতে পাচ্ছেন, চোখ মতো আইকন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। আপনার যেটা দরকার হবে সেই হসপিটাল কিংবা নার্সিংহোমের সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে তার অ্যাড্রেস ডিটেলস সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা হলো দেখালাম যে হসপিটালের লিস্ট আপনারা কীভাবে অনলাইনে দেখতে পারবেন, যে হসপিটাল বা নার্সিংহোমের দ্বারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি আপনার ট্রিটমেন্টটা করতে পারেন। এবার 2 নম্বর পয়েন্ট আমরা নেব হসপিটাল ফ্যাসিলিটি লিস্ট। সিমিলারলি যেভাবে স্টেট, ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং হসপিটাল টাইপও সিলেক্ট করে প্রাইভেট গভর্নমেন্ট যা আছে এবং ক্যাটাগরি যেটা এটা দেখতে হসপিটাল ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন। এখানে আপনি কোন ফ্যাসিলিটি ট্রিটমেন্টটা আপনি করতে চান। এখানে দেখতে পাচ্ছেন কার্ডিওলজি আছে, হসপিটাল ক্যান্সার হসপিটাল আছে, এন্ট ডিপার্টমেন্ট, ডেমাটোলজি ডিপার্টমেন্ট। আপনি যে ডিপার্টমেন্টের চিকিৎসা করতে চান সেই ডিপার্টমেন্ট টাইপটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাবমিট করলে কিন্তু ওই যে ট্রিটমেন্টটা আপনি করতে চান, ধরে নিন আপনি দাঁতের কোনো অপারেশন করবেন, তো ওই ডিপার্টমেন্টটা কোথায় আছে আপনি এখানে দেখতে পারবেন। আপনি কানের কোনো অপারেশন করবেন, ওই ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন কার্ডিওলজি, ইকোলজি,
সমস্ত ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা এখানে নিয়ে নেবেন। নিলে কিন্তু আপনাদের ওই একদম সিমিলারলি অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যে এই সমস্ত ট্রিটমেন্ট আমি কোন হসপিটালে করব, আপনার ছোটাছুটি করার দরকার নেই। এইভাবে আপনারা সিলেক্ট করে জেনে নিতে পারেন যে আমি জানার পরে তারপর ডিরেক্টলি আপনারা সেই হসপিটালে গিয়ে বা সেই নার্সিংহোমে গিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করাতে পারেন। কিংবা এখানে দেখতে পাচ্ছেন আমি ডেন্টালটা সিলেক্ট করেছি। আপনি এখানে অন্য কিছু একটা আপনার পছন্দ মতো আপনি কিছু একটা টাইপ সিলেক্ট করতে পারেন, ক্যাটাগরি সিলেক্ট করতে, হসপিটাল ফ্যাসিলিটি আর কী কী দেখতে চাই। তো আমি এখানে ডেমাটোলজি বা এন্ডোস্কোপি বা এন্ডোলজি যাও কিছু আমি চেঞ্জ করিনি এখনও। আবার কিন্তু ওই ডিপার্টমেন্টটা যেখানে ওই হসপিটালের কোথায় ট্রিটমেন্ট হচ্ছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এবার তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখে নেব হসপিটাল সার্ভিস ডিটেলস। হসপিটাল সার্ভিস ডিটেলস যেটা আপনারা দেখবেন, ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার সেরকম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, হসপিটাল টাইপ, প্রাইভেট, গভর্নমেন্ট যা আছে নেবেন। এবং এবার এটা এখানে দেখে নিন, এখানে আমি যেটা বলছি না, যেমন আইসিসিউ, ট্রমা কেয়ার, ব্লাড ব্যাঙ্ক, তারপর ডায়ালিসিস, তারপর আপনাদের হয়ে গেলে অ্যাম্বুলেন্স পরিষেবা। আপনি আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে চুজ করবেন। চুজ করলে এই যে আদার্স ফ্যাসিলিটিটা, এই যে হসপিটালের যে আদার্স যে সার্ভিস, এটা আপনি কোন হসপিটাল কিংবা কোন নার্সিংহোমে পাবেন সেই ডেটা কিন্তু এখানে ফেচ হয়ে আপনাদের চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডেটা নিয়ে নিলাম। আমি নিয়ে এখানে আমি ডায়ালিসিস নিয়ে এলাম, দিয়ে পরে সাবমিট করার পরে কিন্তু ডিটেলস এখানে শো হয়েছে। আপনাদের প্রয়োজন যেটা হবে সেটা আপনারা এখানে চুজ করে নিয়ে সাবমিট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ওই যে হসপিটাল যে আদার সার্ভিস, ওখানে অনেক রকম সার্ভিস আছে, আপনারা দেখে নেবেন আপনাদের যেটা প্রয়োজন। তো আজকের এই ভিডিওটা এইটুকু জানানো ছিল যে স্বাস্থ্যসাথী কার্ডের কিছু কিছু জেনারেল নলেজ সকলের জেনে রাখা উচিত এবং সকলের প্রয়োজনীয়, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। এইভাবে আপনার বাড়িতে চাইলে দেখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং প্রত্যেকের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।